আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। জানিয়ে দিব, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেওয়া শোকবার্তা সরিয়ে নিল ইসরায়েল। এরপর রয়েছে ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ থাকছে গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও 29। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গত 24 ঘন্টায় গাজায় নারকীয় হামলা, বাতাসে পোড়া লাশের গন্ধ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী নারকীয় হামলার মাত্রা দিন দিন বাড়ছে। এবার তারা বিমান হামলা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদের উদ্ধারে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস করেছে। এছাড়া গাজার বিভিন্ন স্থানে বেসামরিক লোকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনী কমপক্ষে 32 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে খান ইউনিসে বাড়ির ভেতরে 11 জন পুড়ে মারা গেছে। ওই বাড়ির আশপাশের বাতাসে পোড়া লাশের গন্ধ পাওয়া যাচ্ছে। একই দিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের 7 সদস্য নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় 2 মেয়ে সহ 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মধ্যরাতে গাজা শহরের আলতুফাহ পাড়ায় অবস্থিত আলদুররা শিশু হাসপাতালের আইসিইউতে গোলাবর্ষণ করেছে। টেলিগ্রামে একটি পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় ওই হাসপাতালের সৌর প্যানেলও ধ্বংস হয়ে গেছে। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। জানা গেছে, গাজার মোট ভূখণ্ডের 69%কেই নোগো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়াও করতে পারছে না। একই দিন পশ্চিম গাজা সিটিতে আশ্রয় নেওয়া বাড়িতে বিমান হামলায় একই পরিবারের 7 সদস্য নিহত হন। নুসাইরাত শরণার্থী শিবিরে একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় 2 মেয়ে সহ 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যেন হামাসের ওপর চাপ আরও বাড়ানো যায়। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে দেওয়া শোকবার্তা সরিয়ে নিল ইসরায়েল। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট দিয়েছিল। সেই পোস্ট মুছে ফেলেছে তারা। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক প্রকাশ করে। মন্ত্রণালয় এক্স অ্যাকাউন্টে লিখেছিল, পোপ ফ্রান্সিস শান্তিতে বিশ্রাম নিন, তার স্মৃতি আশীর্বাদ হোক। কিন্তু পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পরে সেটি সরিয়ে নেওয়া হয় এবং বিশ্বজুড়ে কূটনৈতিক মিশনগুলোকে অনুরূপ পোস্টগুলো সরিয়ে ফেলার নির্দেশ জারি করে ইসরায়েল। শুধু তাই নয়, ভ্যাটিকান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর না করার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলি কূটনীতিকদের। ইসরায়েলি কূটনীতিকরা এই সিদ্ধান্ত এবং এর ফলে সৃষ্ট ক্ষতির প্রতি ক্ষুব্ধ। একজন কূটনীতিক ওয়াইনেটকে বলেছেন, আমরা কোনো ব্যাখ্যা পাইনি, কেবল মুছে ফেলার জন্য একটি স্পষ্ট নির্দেশ পেয়েছি। যখন আমরা জিজ্ঞাসা করি, তখন আমাদের বলা হয়েছিল যে বিষয়টি পর্যালোচনাধীন। এটি আমাদের সন্তুষ্ট করতে পারেনি। অবশ্যই আমরা যাদের কাছে ইসরায়েলের প্রতিনিধিত্ব করি তাদের জনসাধারণকেও সন্তুষ্ট করেনি। অন্য একজন বলেছেন, আমরা শোকের শব্দ মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। এটি খারাপ দেখাচ্ছে, খুব খারাপ। ধারণা করা হচ্ছে, গাজা গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পোপ ফ্রান্সিসকে সম্মান জানাতে চায় না ইসরায়েল। 2023 সালে 7 অক্টোবর তারিখে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন 51,000-এর বেশি ফিলিস্তিনি। পোপ এই ঘটনাকে গণহত্যার শামিল বলে মনে করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এর নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। তিনি বলেন, গাজার শিশুদের কান্না শুনতে পাচ্ছেন, শান্তি চাই তাদের জন্য, ক্ষমা নয় যুদ্ধবাজদের জন্য। পোপ ফ্রান্সিস কেবল ধর্মীয় নেতা নন, তিনি ছিলেন মানবতার কণ্ঠস্বর। জীবনের শেষ মুহূর্তেও তিনি যেন একটি কথা বলে গেলেন, যুদ্ধ নয়, শান্তি। ইসরায়েলের আকাশে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা।
দেশটির উত্তরাঞ্চলে এ হামলা চালানো হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এ হামলা সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার ভোর 4টার কিছু পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হাইফা, ক্রায়েট এবং গালিলি সাগরের পশ্চিমে অবস্থিত এলাকায় ক্ষেপণাস্ত্র সতর্কতা বাজানো হয়। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি হামলার পর হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হুতিরা ইয়েমেনের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে এবং ইসরায়েল এর আগে সানা সহ বিভিন্ন হুতি লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা চালিয়েছে। তবে এই সাম্প্রতিক হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুতিরা। অন্যদিকে গত 15ই মার্চ থেকে শুরু হওয়া প্রায় প্রতিদিনের মার্কিন বিমান হামলার ধারাবাহিকতায় বুধবারও হুতি নিয়ন্ত্রিত হুদাইদা, মারিব এবং সাদা প্রদেশে হামলা চালানো হয়েছে বলে দাবি হুতিদের। মারিবে একটি হামলা টেলিযোগাযোগ সরঞ্জামে আঘাত হানে, যা আগেও মার্কিন লক্ষ্যবস্তু ছিল। এর পাল্টা প্রতিক্রিয়ায় হুতিরা আমেরিকান ড্রোনের ওপর আক্রমণ আরও বাড়িয়েছে। হুতি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার জানান, তারা ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে একটি MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ ধরনের প্রতিটি ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন। এটি 40,000 ফুটের বেশি উচ্চতায় 30 ঘন্টারও বেশি সময় ধরে উঠতে পারে। হুতির দাবি অনুযায়ী গত এক দশকে তারা 26টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন সেনাবাহিনী এই ড্রোন ভূপাতিত হওয়ার খবর স্বীকার করলেও বিষয়টি নিয়ে তারা বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও 29। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো ভয়াবহ হামলায় প্রাণ গেছে আরও 29 জন ফিলিস্তিনির। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী পুরো গাজা জুড়ে নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত 29 জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষও। গাজা শহরের একটি তাঁবু ক্যাম্পে চালানো হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ। তাদের দাবি, এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন তাঁবুগুলোতে আশ্রয় নেওয়া মানুষজন দিনের খাবার সংগ্রহ বা বিশ্রামে ছিলেন। এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনী উপত্যকার প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে। জানা গেছে, গাজার মোট ভূখণ্ডের 69%কেই নো-গো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েল, যেখানে সাধারণ ফিলিস্তিনিরা প্রবেশ তো দূরের কথা, নড়াচড়া করতে পারছে না। এছাড়া গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন চলছে। গত 24 ঘন্টায় সেখানে আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে, যেন হামাসের ওপর চাপ আরও বাড়ানো যায়। এদিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরীতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার দাবি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন। গাজার দুঃসহ পরিস্থিতির মধ্যেও মানবিক সম্পর্কের এক আবেগঘন চিত্র উঠে এসেছে। সম্প্রতি প্রয়াত খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন গাজার ফিলিস্তিনিরা।